ঈদের খুশি আর প্রাকৃতিক আহ্বানে সাড়া দিয়ে আজ হাজারো মানুষ ছুটে এসেছে ঢাকা থেকে মাত্র ১-১.৫ ঘন্টার দূরত্বে সুন্দর ও স্নিগ্ধ মৈনট ঘাটে। পদ্মার পাড়ে এই ঘাট যেন এক জীবন্ত ছবির মতো। পরিবার, বন্ধুবান্ধব বা প্রেমিক যুগল সকলে এখানে ঈদের ছুটিকে উপভোগ করতে এসেছে মন ভরে। এখানকার নদীর বিশালতা, জলের শান্ত গতি আর পাড়ের নীল আকাশ যেন শহরের কোলাহল ভুলিয়ে দেয়। কেউ করছে পিকনিক, কেউ নদীতে ছোট নৌকায় চড়ছে, কেউ বা আবার মোবাইলে বন্দি করছে ঈদের এই আনন্দঘন মুহূর্ত। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মৈনট ঘাট এক জনপ্রিয় গন্তব্য। সহজ যাতায়াত আর কম খরচে এমন প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি জায়গায় মিলে না। এখানে শুধু প্রকৃতি নয়, আছে স্থানীয় সংস্কৃতি ও খাবারের স্বাদ। নারকেল পানি, আছিয়া খালা সিঙ্গারা কিংবা ভাজা চিংড়ি, ছোট ছোট দোকানে ভিড় লেগে থাকে সারাদিন। দিন শেষে সূর্য মামা যখন পশ্চিম আকাশে লুকায়, তখন মৈনট ঘাটের আকাশ যেন রঙে রঙিন হয়ে ওঠে। নদীর পাড়ে বসে থাকা মানুষগুলো তখন কিছুটা নীরব, কিছুটা বিস্মিত প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্যে। ঈদের ছুটিতে শুধু পরিবার নয়, বন্ধুদের জন্য মৈনট ঘাট এক অপূর্ব মিলন মেলা। শহরের চাপ, দৌড়ঝাঁপ আর কৃত্রিমতা থেকে মুক্তি পেতে অনেকে এসেছে একটুখানি নীরবতার খোঁজে। এই নদীর পার, গা ঘেঁষে বইছে বাতাস, এখানে বসে নিঃশ্বাস নেওয়াটা এক ধরনের প্রার্থনা হয়ে ওঠে। তবে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বও বাড়ে। প্রকৃতি আমাদের দিয়েছে অপরূপ সৌন্দর্য, আর আমরা যেন সেই সৌন্দর্যকে রক্ষা করি। কেউ কেউ নিজের জায়গা পরিষ্কার রাখছে, সেটাই হতে পারে নতুন সচেতনতার বার্তা। এই ছিল ঈদের প্রথম দিনে মৈনট ঘাটের এক টুকরো গল্প। আনন্দ, ভিড়, প্রকৃতি আর মানুষের প্রাণবন্ত উপস্থিতি সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা। সবশেষে বলবো, মৈনট আপনার আমার, আর এই মৈনটের সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলেরই কর্তব্য। সুজন মার্সের দোকান। ঈদের পরের ছুটির দিনগুলা আরো ভালো কাটুক, সুন্দর কাটুক, প্রাণবন্ত হোক আপনার প্রতিটি দিন। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।